ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা দ্বিঘাত করণী নিয়ে আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষায় দ্বিঘাত করণী থেকে 7-এর দাগে একটি 3 নম্বরের প্রশ্ন এবং 1, 2, 3 ও 4-এর দাগে ছোট প্রশ্ন সহ মোট 5 থেকে 7 নম্বরের প্রশ্ন থাকে। দ্বিঘাত করণীর প্রথম ক্লাসে আমরা দ্বিঘাত করণী কী এবং তাদের ধর্মাবলী সম্পর্কে জানব। একটি বস্তুকে আমি কোনো এক স্থানে রেখে চারপাশ থেকে যদি পর্যবেক্ষণ করি, একটি বস্তু দেখা যায়। কিন্তু দুটি বস্তুকে পাশাপাশি রেখে চারপাশ থেকে পর্যবেক্ষণ করলে দুই দিক থেকে সম্মুখে দুটি বস্তু আর দুই দিক থেকে সম্মুখে একটি বস্তু পর্যবেক্ষণ করা হয়। তিনটি বস্তুর ক্ষেত্রে কোনোভাবেই চারপাশ থেকে সম্মুখ সারিতে দুটি বস্তু পর্যবেক্ষণ এইভাবে সম্ভব নয়। কিন্তু চারটি বস্তুর ক্ষেত্রে চারপাশ থেকে দুটি করে বস্তু পর্যবেক্ষণ সম্ভব। 9টি বস্তুর ক্ষেত্রে চারপাশ থেকে সমসংখ্যক বস্তু পর্যবেক্ষণ সম্ভব। বুঝতেই পারছো এর পরের সংখ্যাটা হবে 16, তারপরে 25, তারপরে 36, এইভাবে। অর্থাৎ 1, 4, 9 এই সংখ্যাগুলি সমান সংখ্যক বস্তু যদি সাজানো হয়, সম্মুখ সারিতে যত বস্তু থাকে চারদিক থেকে একই সংখ্যক বস্তু সব সারিতেই থাকে এবং সেই সজ্জাটা আসলে বর্গাকার হয়। এই সংখ্যাগুলোকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 2, 3, 5, 6, 7, 8, 10 এই যে সংখ্যাগুলো, এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ এই সংখ্যক বস্তুকে সাজালে পরে চারপাশ থেকে সমসংখ্যক বস্তু কোনো সারি বরাবর দেখা যায় না। পূর্ণবর্গাকারে এইরূপ সজ্জার ফলে সম্মুখ সারি থেকে যে সংখ্যক বস্তুকে দেখতে পাই, সেই সংখ্যাটাকে আমরা বলবো ওই সংখ্যার বর্গমূল। অর্থাৎ এখানে 9টি বস্তুকে সাজানো হয়েছে, সম্মুখ সারিতে 3টি বস্তুকে দেখা যাচ্ছে, 3 হলো 9-এর বর্গমূল আর 9 হলো 3-এর বর্গ। তাহলে 2-এর ক্ষেত্রে আমি বর্গমূল পাচ্ছি না, 3-এর ক্ষেত্রে বর্গমূল পাচ্ছি না, সেই হিসেবে অর্থাৎ 4-এর বর্গমূল 2 পাচ্ছি, 3-এর বর্গমূল পূর্ণ সংখ্যা পাচ্ছি না, 5-এর বর্গমূল পূর্ণ সংখ্যা পাচ্ছি না, 9-এর বর্গমূল 3 অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। যে সকল সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা নয়, তাদেরকেই আমরা বলি দ্বিঘাত করণী। দ্বিঘাত কেন বলা হলো? আসলে দ্বিতীয় ক্রমের বলে। কিউব রুট অফ 8 ইকুয়ালস 8 টু দি পাওয়ার 1/3 আমরা নবম শ্রেণীতে সূচকে পড়েছি। এর অর্থ 2 কিউব হোল টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু 2। তাহলে 8-এর ঘনমূল হলো 2, অর্থাৎ এটা তৃতীয় ক্রমের মূল।
আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় ক্রমের মূল, দ্বিঘাতকরণী। রুট এ বলতে আমরা এ টু দি পাওয়ার 1/2 বুঝি। কিউব রুট অফ এ বলতে আমরা এ টু দি পাওয়ার 1/3 বুঝি। nth রুট অফ এ বলতে আমরা এ টু দি পাওয়ার 1/n বুঝি। অর্থাৎ এটি হলো এ এর nতম মূল, এটি হলো তৃতীয় মূল, আর এটি হলো দ্বিতীয় মূল বা বর্গমূল। আমরা এখন এইরূপ মূল নিয়েই আলোচনা করব। তাহলে রুট 1 ইকুয়ালস 1, রুট 2 ইকুয়ালস কোনো পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ এটিই হলো দ্বিঘাতকরণীর একটি উদাহরণ। এই রূপ রুট 3 একটি দ্বিঘাতকরণী, রুট 4 সমান আসলে 2, সুতরাং এটি দ্বিঘাতকরণী নয়। রুট 5 একটি দ্বিঘাতকরণী, রুট 6 একটি দ্বিঘাতকরণী, রুট 7 একটি দ্বিঘাতকরণী, রুট 8 দেখো এটা হচ্ছে 2 স্কোয়ার গুণ 2, আসলে এই 2 স্কোয়ারে 2 বেরোবে, 2 রুট 2, তাহলে এটিও দ্বিঘাতকরণী। তাহলে রুট 4 আপাতভাবে মনে হবে করণী, কিন্তু করণী নয়। রুট 8 করণী। এইভাবে অন্তত 50 পর্যন্ত তোমরা নিজে দেখো। রুট 16 ইকুয়ালস 4 করণী নয়। রুট 32 ইকুয়ালস 4 রুট 2, তাহলে এটিও করণী। দেখো রুট 8 হলো 2 রুট 2 আর রুট 32 হলো 4 রুট 2, এই দুটি করণীর মধ্যে কিছু মিল খুঁজে পাচ্ছ? এখানে রুট 2 গুণ 2 আর এখানে রুট 2 গুণ 4, অর্থাৎ এদের করণীয় অংশ রুট 2, তাই এদেরকে আমরা বলি সদৃশ করণী। কিন্তু রুট 12 আর রুট 28 নিয়ে যদি চর্চা করি, দেখো রুট 12 সমান রুট 2 গুণ 2 4, 4 3 12, অর্থাৎ এই দুটো 2 এর মধ্যে 2 বেরোবে, 2 রুট 3। আর রুট 28 সমান রুট 2 গুণ 2 4, 4 7 28, 2 রুট 7। তাহলে এদিকে তাকালে হবে না, করণীয় অংশের দিকে তাকাও। করণীয় অংশ একই নয়, তাই রুট 12 এবং রুট 28 সদৃশ করণী নয়, অসদৃশ করণী। আমরা জানি 5 ক্ষুদ্রতর 7, তাহলে 5-এর বর্গমূল ক্ষুদ্রতর 7-এর বর্গমূল, অর্থাৎ রুট 3 আর রুট 2 এর মধ্যে কে বড়? রুট 3-এর বর্গ করে নেব, রুট 2-এর বর্গ করে নেব, তাহলেই সহজে বোঝা গেল। অর্থাৎ করণী দুটির মধ্যে কে বড় কে ছোট তা বুঝতে গেলে আমাকে করণী মুক্ত করে নিতে হবে। বীজগণিতে যেমন সদৃশ পদের যোগ বিয়োগ হয়, 2x প্লাস 3y প্লাস x প্লাস 7y প্লাস z, এই যে সংখ্যামালা কেন বললাম? এটা একটা সংখ্যা, 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 কতকগুলো সংখ্যা যোগ নামক প্রক্রিয়ার মাধ্যমে এখানে সংযুক্ত, তাই হয়ে গেল সংখ্যামালা। এই সংখ্যামালায় যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে 2x সদৃশ,
3y 7y সদৃশ, তাই এদেরকে পাশাপাশি আনি। সদৃশ পদকে পাশাপাশি এনে আমরা যোগ বা বিপরীতের যোগ মানে বিয়োগ করে থাকি। একইভাবে করণীর ক্ষেত্রেও সদৃশ করণীকে পাশাপাশি এনে আমরা যোগ বিয়োগের কাজ করব। যেমন ধরো √50 প্লাস √18 প্লাস √50 প্লাস √10। কীভাবে করব? √50 সমান উৎপাদকে ভেঙে নিতে পারি। 5 5 25, 25 2 50 অর্থাৎ 5² গুণ 2 প্লাস √18 3 3 9, তাহলে 3² গুণ 2 প্লাস একইভাবে এটা হবে √5² গুণ 2 প্লাস √10। কিছু করার নাই, থাক, কারণ উৎপাদকে ভাঙলে 2 গুণ 5, 2 এবং 5 উভয়ই মৌলিক সংখ্যা। সমান এটা হলো 5√2, এটা হলো 3√2 আর এটা হলো 5√2 প্লাস √10। এরা পাশাপাশি যোগ হবে, অর্থাৎ 5 3 8 5 13√2 √10 পৃথকভাবে রয়ে যাবে। সদৃশ করণীর যোগ বিয়োগ এইভাবে আমরা করে থাকি। √3 একটি করণী, √5 একটি করণী, কিন্তু 2 প্লাস √3 অথবা 2 মাইনাস √3 একে কি করণী বলা যায়? হ্যাঁ, এটিও করণী। একে আমরা বলি মিশ্র দ্বিঘাত করণী। এটি দ্বিঘাত করণী, এটি দ্বিঘাত করণী। আর এরকম যখন পূর্ণ সংখ্যা অর্থাৎ মূলদ সংখ্যা এবং করণী অমূলদ সংখ্যা যোগ বা বিয়োগ আকারে থাকে, তখন সেই সংখ্যা মালাটাকে আমরা বলি করণী এবং মিশ্র দ্বিঘাত করণী, অর্থাৎ পূর্ণ এবং করণী অংশ মিশে আছে। যেমন 3 পূর্ণ 1 2 আমরা কি বলি? মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ পূর্ণ সংখ্যা আর ভগ্ন সংখ্যা মিশে আছে, মিশ্র ভগ্নাংশ। তেমনি পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা এবং করণী অর্থাৎ অমূলদ সংখ্যা যখন মিশে থাকে তখন তাকে আমরা বলি মিশ্র করণী। পাঠ্যপুস্তকে কোষে দেখি 9.1 1 দাগ মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি √175। তাহলে এই 175কে উৎপাদকে ভেঙে নিতে হবে। একক অঙ্কে 5 আছে, তাহলে 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে। 5 দিয়ে ভাগ দিলে 5 3 15, 2 5, 5 5 25। এককের অঙ্কে 5 আছে, আবার 5 দিয়ে ভাগ দিলাম, 5 7 35, অর্থাৎ √175 সমান √5 গুণ 5 মানে 5 স্কয়ার গুণ 7। তাহলে এই বর্গমূল চিহ্নের ভিতর থেকে বা স্কয়ার রুট চিহ্নের ভিতর থেকে একটি সংখ্যা বেরিয়ে আসবে, দুটির 5 বেরোলো, 7 থাকলো, 5√7। আমরা জানি 5 কি? 5 = 5/1, অর্থাৎ 5 একটি পূর্ণ সংখ্যা তথা মূলদ সংখ্যা, আর √7 একটি করণী অর্থাৎ অমূলদ সংখ্যা। এখানে 5 মূলদ, √7 অমূলদ এরূপ লেখার কোনো প্রয়োজন নাই। √175 = 5√7 লিখলেই হবে। এরপরে দুইয়েরটা 2√112 ইকুয়ালস। তাহলে প্রথমে 112কে উৎপাদকে ভেঙে নিতে হবে। একক অঙ্কে 2 তথা এটি জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ দিলাম, 5 2 10, 5 6 2 12। একক অঙ্কে 6, আবার 2 দিয়ে ভাগ দিলাম, 2 গুণ 2 4
8 দুগুণে 16, একক অঙ্কে 8, আবার 2 দিয়ে ভাগ দিলাম 1 4, আবার 2 দিয়ে ভাগ দিলাম 7, অর্থাৎ 2 রুটের ভিতরে হলো 2 স্কোয়ার গুণ 7, 2 স্কোয়ার গুণ 7 সমান 2, এই 2 স্কোয়ারের 2 বেরোবে, এই 2 স্কোয়ারের 2 বেরোবে, রুটের ভিতরে 7 মানে √7, অর্থাৎ 2 × 2 × 2 8, 8√7। তাহলে 2 √112 ইকুয়ালস 8√7। এখানে 8 হলো মূলদ আর √7 হলো অমূলদ। এরপরে √108, 108, তাহলে প্রথমে 108 এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এককের অঙ্কে 8, 2 দিলাম 5 4, আবার 2 দিলাম 27, 3 9, 3 3। তাহলে √108 আসলে 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 3, এখান থেকে 2 বেরোবে, 3 বেরোবে, আরেকটা 3 রয়ে যাবে, সমান 6√3। এখানে 6 হলো মূলদ আর √3 হলো অমূলদ। 4 দাগে √125, √125, তাহলে 125কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। একক অঙ্কে 5, 5 ভাগ দিলাম, 5 দুগুণে 10, 2 5, 5 5 25, আবার 5 দিলে 5 5 25, অর্থাৎ √5 5 5 মানে 5 কিউব বা 5 স্কোয়ার গুণ 5 সমান 5√5। তাহলে যদি লিখতে চাই √125 সমান 5√5, এখানে 5 মূলদ, √5 অমূলদ। এরপরে না 5√119, 5√119 ইকুয়ালস 119কে কি উৎপাদকে বিশ্লেষণ করা যায়? একক অঙ্কে 9 আছে, তাহলে বিজোড় 2 যাবে না। অঙ্কগুলির সমষ্টি করি, 1 1 2 যোগ 9 অর্থাৎ 11, 3 গুণিতক 9 অর্থাৎ 3 যাবে না। এইভাবে করে দেখো, একক অঙ্কে 0 বা 5 নেই, 5 যাবে না, এটিকে উৎপাদকে ভাঙা যাবে না, সুতরাং এভাবেই থাকবে। অর্থাৎ 5√119 ইকুয়ালস 5√119। এরপরে 2 দাগ লক্ষ্য করো, √108 মাইনাস √75 সমান √3 প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইড করি, √108 মাইনাস √75 ইকুয়ালস টু তাহলে 108 অর্থাৎ 108কে উৎপাদকে ভেঙে নিতে হবে। 2 গেলে 54, 2 27, 3 9, 3 3, অর্থাৎ 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 3 মাইনাস 75কেও একইভাবে ভেঙে নেবে, 25 3 75, অর্থাৎ 5 স্কোয়ার গুণ 3। তাহলে এখান থেকে একটা 2 বেরোবে, একটা 3 বেরোবে, একটা 3 রয়ে যাবে, মাইনাস 5√3 সমান 6√3 মাইনাস 5√3। এরা সদৃশকরণী, কারণ এদের করণীয় অংশ আসলে √3 একই, সমান বীজগাণিতিক নিয়মে 6 থেকে 5 বাদ 1 অর্থাৎ 1√3 সমান √3 সমান রাইট হ্যান্ড সাইড। অতএব এক্ষেত্রে √108 মাইনাস √75 ইকুয়ালস টু √3 প্রমাণিত।
2 দাগে দেখায় যে √98 যোগ √8 বিয়োগ 2√32 সমান √2। তাহলে বাম পক্ষ √98 যোগ √8 বিয়োগ 2√32 সমান √98, অর্থাৎ 98কে উৎপাদকে ভেঙে নিব। 2 49 7 7 49, অর্থাৎ এটা 7 স্কোয়ার ইন্টু 2 প্লাস 8কে একই হবে 2 স্কোয়ার গুণ 2 মাইনাস 2 32 হবে, আমরা জানি 16 দুগুণে 32, তাই 4 স্কোয়ার লিখে দিই, 4 স্কোয়ার গুণ 2 প্রয়োজনে এদিকে করে দেখবে সমান 7√2 প্লাস এই 2 স্কোয়ারের 2 বেরোবে 2√2 মাইনাস এই 4 স্কোয়ারের 4 বেরোবে 2 গুণ 4 8 হবে 8√2 সমান এই যোগটা করে ফেলি 7 আর 2 9, 9√2 মাইনাস 8√2 ইকুয়ালস টু 1√2 ইকুয়ালস টু 2 ইকুয়ালস ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। একইভাবে আমরা 4এরটা করব। বাম পক্ষ 3√48, 48 আমরা জানি 16 3 48, অর্থাৎ 16 এখানে 4, তাহলে 3 4 12, অর্থাৎ এটা হবে 12√3 মাইনাস 4√75, 75 আসলে 25 3 75, তাহলে 25-এর 5 বেরোবে, 5 4 20, এটা হবে 20√3 প্লাস 192, 64কে 3 দিয়ে গুণ করলে হয় 192, 64-র 8 বেরোবে, অর্থাৎ এটা হবে 8√3। তাহলে প্রথমে হলো 12√3, এখানে হলো মাইনাস 20√3, আর এটা হলো প্লাস 8√3, 12 আর 8 20, 20√3 বিয়োগ 20√3 সমান 0 হয়ে গেল। করে দেখো 5এরটা সরলতম মান নির্ণয় করি। √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32, তাহলে √12 সমান কি হবে? ভেঙে ভেঙে দেখতে পারি, অথবা আমি সবসময় চেষ্টা করব পূর্ণবর্গ সংখ্যার গুণিতক কিনা দেখার। এটা 4 3 12, 4 পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এটা হবে 4-এর বর্গমূল 2 বেরোবে 2√3 প্লাস এটা 9 2 18, 9-এর 3 বেরোবে 3√2 প্লাস এটা 9 3 27, 9-এর 3 বেরোবে 3√3 মাইনাস 16 2 32, 16 4 বেরোবে 4√2, অর্থাৎ দ্বিতীয় লাইনে আমরা লিখব √12 স্থলে লিখব 2√3 প্লাস √18 স্থলে লিখব 3√2 প্লাস √27 স্থলে 3√3 মাইনাস এটা 4√2। এবার সদৃশের যোগ 2√3 আর 3√3 মোট 2 3 5, 5√3, 3√2 মাইনাস 4√2 মাইনাস √2, অর্থাৎ 5√3 মাইনাস √2। করে দেখবে 6-এর দাগেরটা দেখো √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে? আমি x ধরে নিতে পারি, তাহলে এই সংখ্যা যোগ x সমান এই সংখ্যা, অর্থাৎ x সমান হবে এই যোগফল থেকে এটা বাদ দিতে হবে। পরেরটা 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে 3 প্লাস √3 হবে? আমি পাটিগণিতিক নিয়মে যদি বলি 10 থেকে কত বিয়োগ করলে 3 হয়, আসলে 10 থেকে 3 বিয়োগ করতে হবে, তেমনি এই সংখ্যা থেকে এই সংখ্যা বাদ দিতে হবে। সিটটা 2 প্লাস √3, √3 প্লাস √5 এবং 2 প্লাস √7 এর যোগফল, কমা চিহ্নগুলো বাদ দিয়ে প্লাস চিহ্ন দিয়ে দেবো, এখানে এবং এর বদলে প্লাস চিহ্ন দিয়ে দেবো, যোগ হয়ে যাবে 2 2 4 √3 2 √3
আর এ দুটো পৃথকভাবে রয়ে যাবে। অর্থাৎ 2 + 2, 2 + 2 এখান থেকে 4 এলো, √3 এখান থেকে হলো 2√3, আর √5 √7 পৃথকভাবে রয়ে গেল। অর্থাৎ উত্তর হলো 4 + 2√3 + √5 + √7। ডিটটা এত থেকে এত বিয়োগ করি, বিয়োগ করবে, মাঝে বিয়োগ চিহ্ন দিয়ে দিবে। এবার বিয়োগ করলে আমরা পরের অংশটার চিহ্নটা চেঞ্জ করে দিই। চিহ্ন চেঞ্জ করার সময় নিশ্চয়ই তোমাদের সাধারণ নিয়ম মনে আছে, বিপরীত চিহ্ন হলে তাহলে বিয়োগ আসবে। আমরা মনে রাখার জন্য সহজ করে বলি বিপরীতের বি বিয়োগের বি, অর্থাৎ 10 - √11 -5 + 3√11 সমান 10 - √11, এটা মাইনাসে মাইনাসে প্লাস 5, মাইনাসে প্লাসে মাইনাস 3√11। অর্থাৎ বিপরীত চিহ্ন যদি হয় তখন বিয়োগ চিহ্ন আসে, আর একই চিহ্ন যখন হয় তখন যোগ চিহ্ন আসে, সাধারণ ব্যাপার। এবার দেখো 10 আর 5 15, -√11 -3√11 এরা আসলে কি সদৃশকরণী, -4√11। ই -5 + √7 এবং √7 + √2 এর যোগফল থেকে, তাহলে প্রথমে যোগ করে ফেলব, সেই যোগফল থেকে এই অংশটা বিয়োগ করতে বলছি, বিয়োগ করব। শেষেরটা এ দুটি দ্বিঘাতকরণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা অর্থে করণী মুক্ত, অর্থাৎ একটি সংখ্যা √5 হলে অপরটি -√5, একটি সংখ্যা √7 হলে অপরটি -√7, একটি সংখ্যা 3√5 হলে অপর সংখ্যা হবে -3√5। 0 করতে পারি, অথবা অন্যভাবেও করা যায়। এখানে বলছে দুটি দ্বিঘাতকরণী লিখি, তাহলে সহজ যে কোনো দুটো লিখলেই হবে। মূল কথা হলো যাদের সমষ্টি করণী মুক্ত হবে। তাহলে আমরা আজকের ক্লাসে অর্থাৎ 9.1-এর সমস্যার সমাধানে মূলত জানলাম যে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা করণী মুক্ত করতে গিয়ে আমাদের দ্বিঘাতকরণী আছে, আমরা উৎপাদকে ভেঙে ফেলব। দুটি করে একই ধরনের সংখ্যা থাকলে বা উৎপাদক থাকলে তার একটি বেরোবে, আর যদি বিজোড় সংখ্যক থাকে বা একটি রয়ে যায় সেটা রয়ে যাবে। যেমন এখানে √98 হয়েছিল কি 7 × 7 × 2, দুটা 7-এর একটা 7 বেরিয়েছিল, 2 রয়ে গিয়েছিল, এটা হয়েছিল 7√2। আর করণী যখন আমরা যোগ বিয়োগ করি তখন সদৃশ করণীর যোগ বা বিয়োগ করে থাকি। আশা করি তোমরা সহজভাবে ব্যাপারটা বুঝে গেলে। যে অঙ্কগুলো খাতাতে করে দিলাম না সেগুলো নিজেরা চেষ্টা করবে।